মাধ্যমিক পাস যোগ্যতায় রাজ্যের রেলওয়ে প্রোটেকশন ফোর্স রিক্রুট করা হচ্ছে কনস্টেবল এবং এসআই পোস্টে 12,000 প্লাস শূন্যপদ এখানে রয়েছে। ছেলে মেয়ে উভয় চাকরি প্রার্থীরা এখানে আবেদন জানাতে পারবেন সরাসরি অনলাইনের মাধ্যমে একেবারে বিনামূল্যে। আবেদন কবে থেকে শুরু হচ্ছে, এখানে আবেদন করতে গেলে ফিজিক্যাল মেজারমেন্ট থেকে শুরু করে বাকি যে বিষয়গুলো রয়েছে সেগুলো কী বলা রয়েছে স্টেপ বাই স্টেপ জানিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে। আমাদের এই চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে রাখবেন, পরিবর্তে এরকম চাকরি সংক্রান্ত লেটেস্ট আপডেটগুলো সবার আগে পাওয়ার জন্য। ভিডিও হলে ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন এবং আপনাদের বন্ধুদের সাথে এবং ওনাদেরকে দেখার জন্য বা তাদেরকে ইনফরমেশন দিয়েছেন ভিডিওটিকে বেশি বেশি করে শেয়ার করবেন। সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন ভিডিওটা শুরু করি। বন্ধুরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন একেবারে আরপিএফের যে অফিসিয়াল বিজ্ঞপ্তি রয়েছে সেই বিজ্ঞপ্তিতে আমরা পৌঁছে গেছি। আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রেলওয়ে প্রোটেকশন ফোর্স নিউ ভ্যাকান্সি 2024। এখানে অনলাইনের মাধ্যমে আপনাদেরকে আবেদন করতে বলা হচ্ছে। আমরা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন রেলওয়ে প্রোটেকশন ফোর্স ইনভাইটেড অনলাইন অ্যাপ্লিকেশন ফ্রম এলিজিবল ক্যান্ডিডেটস ফর আরপিএফ রিক্রুটমেন্ট 2024। তো আপনারা এখানে সরাসরি অনলাইন আবেদন জানাতে পারবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনার আবেদনের পেজে পৌঁছে যেতে পারবেন। অর্গানাইজেশন নেম এখানে রয়েছে রেলওয়ে প্রোটেকশন ফোর্সে রিক্রুট করা হচ্ছে। এখানে মোট ভ্যাকান্সি রয়েছে 12,476টি। শিক্ষাগত যোগ্যতা মাধ্যমিক এবং স্নাতক পাস যোগ্যতায় আবেদন জানাতে পারবেন। সিলেকশন প্রসেস এখানে রয়েছে রিটিন এক্সাম, পিএইচডি, পিইটি এবং টিভি মেডিকেল মাধ্যমে সিলেকশন প্রসেস করানো হবে। অনলাইন অ্যাপ্লিকেশন আপনাদের শুরু হচ্ছে জানুয়ারি 2024 এবং আবেদনের লাস্ট ডেট রয়েছে ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত আবেদন জানাতে পারবেন। এখানে পোস্ট অনুযায়ী ভ্যাকান্সিগুলো রয়েছে, কোন পোস্টে কতগুলো শূন্যপদ রয়েছে, তবে ছেলে এবং উভয় চাকরি প্রার্থীরা আবেদন জানাতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন 12,000 প্লাস পোস্ট এখানে রয়েছে, মেল এবং ফিমেলরাই আবেদন জানাতে পারবেন। কনস্টেবলের ক্ষেত্রে রয়েছে 9,000 প্লাস শূন্যপদ এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে রয়েছে 3,000 প্লাস শূন্যপদে রিক্রুট করা হচ্ছে। মোট এখানে 12,000 প্লাস শূন্যপদ রয়েছে। এবার এখানে যে এলিজিবিলিটি ক্রাইটেরিয়ার কথা বলা হয়েছে, এজটা এখানে দেখুন এজের কথা বলেছে 18 থেকে 25 বছর বয়সের মধ্যে আরপিএফ কনস্টেবল পোস্টে আবেদন জানাতে পারবেন এবং 20 থেকে 25-এর মধ্যে সাব ইন্সপেক্টর পদে আবেদন জানাতে পারেন। 1 জুলাই 2024 সাল অনুযায়ী এই বয়সটা থাকতে হবে। বয়সের ছাড় এখান থেকে পাবেন 5 বছর এসসি এসটিরা এবং 3 বছর ওবিসির প্রার্থীরা এখানে বয়সের ছাড় পাবেন। ফিজিক্যাল মেজারমেন্ট টেস্টের বিষয়ে এখানে দাঁড়াচ্ছে কনস্টেবলের ক্ষেত্রে ফিজিক্যাল মেজারমেন্ট। ইউআর এবং ওবিসির প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা এখানে থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে থাকতে হবে 157 সেন্টিমিটার। চেস্টটা এখানে বলেছে না ফুলিয়ে 80 সেন্টিমিটার, ফুলিয়ে 85 সেন্টিমিটার করতে হবে শুধুমাত্র পুরুষ প্রার্থীদের জন্য, অর্থাৎ ছেলেদের জন্য রয়েছে। এসসি এসটি প্রার্থীর ক্ষেত্রে এখানে উচ্চতা থাকতে হবে 160 সেন্টিমিটার ছেলেদের ক্ষেত্রে এবং মেয়েদের ক্ষেত্রে থাকতে হবে 152 সেন্টিমিটার। এবং চেস্ট এখানে রয়েছে 76.2 সেন্টিমিটার না ফুলিয়ে এবং ফুলিয়ে 81.2 সেন্টিমিটার করতে হবে। এবং অন্যান্য ক্যাটাগরির মধ্যে এখানে বলেছে গোর্খা, গোড়ালি এই সমস্ত ক্যাটাগরি যারা রয়েছেন তাদের এখানে বলেছে ছেলেদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে, মেয়েদের ক্ষেত্রে বলেছে 155 সেন্টিমিটার। ফুলিয়ে এখানে 85 সেন্টিমিটার করতে হবে চেস্টটা শুধুমাত্র মেলদের ক্ষেত্রে, অর্থাৎ ছেলেদের ক্ষেত্রে না ফুলিয়ে 80 সেন্টিমিটার থাকতে হবে। রানের ক্ষেত্রে এখানে রয়েছে কনস্টেবল মেলের ক্ষেত্রে 1600 মিটার রান হবে, 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। লং জাম্প এখানে রয়েছে 14 ফিট এবং হাই জাম্প রয়েছে 4 ফিট। কনস্টেবল এখানে ফিমেলদের ক্ষেত্রে বলেছে 800 মিটার রান হবে, 3 মিনিট 40 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। লং জাম্প এখানে রয়েছে মেয়েদের ক্ষেত্রে 9 ফিট এবং হাই জাম্প রয়েছে 3 ফিট। সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে এখানে রয়েছে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, এফিসিয়েন্সি টেস্টগুলো দেওয়া রয়েছে। ইউআর ওবিসি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা থাকতে হবে ছেলেদের ক্ষেত্রে 165 সেন্টিমিটার এবং মেয়েদের ক্ষেত্রে থাকতে হবে 157 সেন্টিমিটার। চেস্ট এখানে থাকতে হবে 85 সেন্টিমিটার, 80 সেন্টিমিটার না ফুলিয়ে থাকতে হবে, ফুলিয়ে 85 সেন্টিমিটার করতে হবে। ছেলেদের ক্ষেত্রে এখানে বলেছে এসসি এসটি প্রার্থীর ক্ষেত্রে উচ্চতা এখানে বলেছে 160 সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে, মেয়েদের ক্ষেত্রে 152 সেন্টিমিটার। চেস্ট এখানে বলেছে 76.2 সেন্টিমিটার না ফুলিয়ে ফুলিয়ে 81.2 সেন্টিমিটার করতে হবে। অন্যান্য ক্যাটাগরির মধ্যে যারা রয়েছেন গোর্খা, গোড়ালি এই সমস্ত প্রার্থী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে উচ্চতা বলেছে ছেলেদের ক্ষেত্রে 163 সেন্টিমিটার, মেয়েদের ক্ষেত্রে বলেছে 155 সেন্টিমিটার উচ্চতা থাকতে হবে। ছেলেদের ক্ষেত্রে এখানে বুকের ছাতি 80 সেন্টিমিটার থাকতে হবে, ফুলিয়ে 85 সেন্টিমিটার করতে হবে। সাব ইন্সপেক্টর মেলের ক্ষেত্রে এখানে রেজিস্টার রয়েছে 1600 মিটার রান হবে, 6 মিনিট 30 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করতে হবে। লং জাম্প রয়েছে 12 ফিট এবং হাই জাম্প রয়েছে 3 ফিট 9 ইঞ্চি। এটা ছেলেদের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে এখানে রয়েছে 800 মিটার রান 4 মিনিটের মধ্যে কমপ্লিট করতে হবে। লং জাম্প রয়েছে 9 ফিট এবং হাই জাম্প রয়েছে 3 ফিট। আরপিএফ কনস্টেবল এবং এসআই যে সিলেবাস রয়েছে সেই সিলেবাসটা এখানে দেওয়া আছে। জেনারেল অ্যাওয়ারনেস 50 মার্কস পাবেন, 50টি কোশ্চেন থাকবে। অ্যারিথমেটিক্স এখানে রয়েছে 35টি কোশ্চেন থাকবে, 35 মার্কস এখানে পাবেন। জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং রয়েছে 35 মার্কস পাবেন, 35টি কোশ্চেন থাকবে।
সময় থাকবে 90 মিনিট। এখানে নেগেটিভ মার্কিং রয়েছে, 3টি প্রশ্নের ভুল উত্তর হলে 1 নাম্বার আপনাদের কাটা যাবে। বেতন আপনাদের এখানে রয়েছে কনস্টেবল পোস্টের ক্ষেত্রে 21,700 টাকা এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে বেতন রয়েছে 35,400 টাকা। সিলেকশন প্রসেস এখানে রয়েছে কনস্টেবল এবং এসআই পোস্টের ক্ষেত্রে কম্পিউটার বেসিক টেস্ট আপনাদের হবে, সিবিটি আপনারা দেখতে পাচ্ছেন, ফিজিক্যাল এফিসিয়েন্সি টেস্ট, ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট, ডকুমেন্ট ভেরিফিকেশন, মেডিকেল এক্সামিনেশনের মাধ্যমে এখানে আপনাদের সিলেকশন করানো হবে। অ্যাপ্লিকেশন ফিজ এখানে রয়েছে এসসি এসটি পিডব্লিউ বিডি এবং ইএক্স সার্ভিসম্যান প্রার্থীর ক্ষেত্রে আবেদনের ফিস নেই, তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন জানাতে পারবেন। অন্যান্য প্রার্থীর ক্ষেত্রে 100 টাকা আপনাদেরকে আবেদনের ফিস দিতে হবে, সেটা অনলাইনের মাধ্যমে পেমেন্ট করতে পারবেন ক্রেডিট কার্ড, ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করছি রাজ্যের রেলওয়ে প্রোটেকশন পুলিশ পোস্ট কনস্টেবল এবং এসআই পোস্টে রিক্রুট করা হচ্ছে। কনস্টেবল পোস্টে 9,000 প্লাস শূন্য পদ রয়েছে এবং সাব ইন্সপেক্টর পদে 3,000 প্লাস শূন্য পদ রয়েছে। কনস্টেবল পোস্টে আপনার মাধ্যমিক পাশ যোগ্যতায় আবেদন জানাতে পারবেন এবং সাব ইন্সপেক্টরের ক্ষেত্রে স্নাতক পাস আপনাদেরকে করে থাকতে হবে। এখানে 12,000 প্লাস শূন্য পদ রয়েছে, ছেলে মেয়ে উভয় চাকরি প্রার্থী আবেদন জানাতে পারবেন। জেনারেল প্রার্থী এবং ওবিসি প্রার্থীর ক্ষেত্রে আবেদনের ফিস 100 টাকা রয়েছে এবং অন্যান্য প্রার্থীদের ক্ষেত্রে এসসি এসটি পিডব্লিউপিডি ওমেন প্রার্থীর ক্ষেত্রে আবেদনের ফিস নেই, তারা সম্পূর্ণ বিনামূল্যে আবেদন জানাতে পারবেন। আপনাদের অনলাইন আবেদন শুরু হচ্ছে জানুয়ারি 2024 থেকে এবং আবেদন চলবে ফেব্রুয়ারি 2024 সাল পর্যন্ত। সরাসরি অনলাইনের মাধ্যমে আবেদন জানাতে পারবেন। লিঙ্ক ডেসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, সেখান থেকে ক্লিক করে ডাইরেক্ট আপনার আবেদনের পেজে পৌঁছে যেতে পারবেন। সমস্ত কিছু বিষয় আমরা দেখে নিয়েছি, ফিজিক্যাল মেজারমেন্ট থেকে শুরু করে। আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কারো কোনো রকম বুঝতে অসুবিধা হয়, ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো ভিডিওটিতে অতি অবশ্যই লাইক করবেন, চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, সঙ্গে টেলিগ্রাম গ্রুপে জয়েন হয়ে যাবেন, লিঙ্ক ডেসক্রিপশন বক্সে রয়েছে। তো চলুন বন্ধুরা, দেখা হবে পরের ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের পরিবারে খেয়াল রাখবেন। অল বাংলা স্টুডিও ইউটিউব চ্যানেলের সাথে জুড়ে থাকবেন।